আবু হুরায়রা নবীর দরবারে এসে চোখের পানি ফেলায় কাঁদে। আর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু হুরায়রা তুমি চোখের পানি ফেলে কেন কাঁদো? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আমার নবী বলে, আবু হুরায়রা তুমি কি তোমার মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমার কাছে আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার মা, আমি যখন আপনার দরবারে আসি আমার মা তো মুশরিকা, আমার মা তো বিধর্মী। আমি আপনার কাছে আইসা ধর্মের কথা শুনি না, যখন বাড়ির মধ্যে যাই আমার মা কোনো কথা শুনে না, আমার মা শুধুমাত্র আমাকে মারে। আল্লাহু আকবার। আমার মা শুধু আমাকে মারে। এখন আমার নবী কি শুনেন? আমার নবী বলে, আবু হুরায়রা তোমার মা বিধর্মী, তোমার মা তোমাকে মারে, এই বিচার কি আমার কাছে দিতে আসছো না কিনারে? না, তোমার মা হিসাবে তোমার মা যদি তোমাকে মারে আমি নবীর কোনো কিছু করার নাই। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মার বিচার দিতে আসি নাই, কই দিন আপনার কাছে আসবো আর যায় যায় বারবার মার খাবো? আমি বাড়িতে গেলে দরজার মধ্যে মাল লাঠি নিয়ে বসে আমাকে আঘাত করে, এত কষ্ট করে হৃদয়ের মধ্যে দিনটা ধারণ করি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি এসেছি একটা প্রস্তাব দেওয়ার জন্য। আজকে আমার মার কোনো অভিযোগ নাই, আপনি তো সবার জন্য দোয়া করেন, আজকে একটু আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন। 1,40,000 নবী, সব নবীর মধ্যে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। নবীর হাত কোনদিন ফেরত যায় না, কথা বলেন ঠিক কিনা? কেমন নবীর উম্মত হলাম, হায়রে ও ব্রাহ্মণ পাড়ার বন্ধু, কি ভাষায় কথা বলো? আমার নবী আবু হুরায়রা বলে, নবী গো, আপনি একটা বার আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মাকে যেন আমার আল্লাহ হেদায়েত নসিব করে। এবার আমার নবী দুইটা হাত বাড়াইলেন, সাহাবারা বসে তাকায় রইলেন, সাহাবীরা নবীর সঙ্গে হাত উঠালেন, কিন্তু আবু হুরায়রা নবীর সঙ্গে হাত উঠাই নাই, না উঠায়া বাড়ির দিকে একটা দৌড় মারছে। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু হুরায়রা গো, তুমি নবীর কাছে দোয়া চাইছো তোমার মার হেদায়েতের জন্য, আমার নবী হাত তুলেছেন, তুমি কেন বাড়ির দিকে দৌড় মারছো? আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা রে, আমি কেন দৌড় দিছে জানোনি? আজকে আমি আবু হুরায়রা দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাইয়া পৌঁছি নাকি আমার নবীর দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। আল্লাহু আকবার বলেন। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা। সবাই কন্যা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। যার মা নাই একলা কবরটাতে পড়ে আছে, যার বাবা নাই তার বাপটা বৃষ্টির মধ্যে কবরে হাড্ডি ভাসতেছে, কিন্তু আমরা কপাল পুরা সন্তান,
মা বাবার কবরে পরে যাওয়ার সময় হই না। নবী আমার বলে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা যার বাপ নাই, গত কয়েক জায়গায় মাহফিল করতে আসছিলাম, পুঙ্কারাতে যাওয়ার সময় আমার মুরিদ আলামিন আমার সঙ্গে ছিল। যখন আমি বাড়িতে গেলাম কয়েকদিন পরে শুনলাম তার বাবা কবরে চলে গেছে। আমার মুরিদ বুড়িচঙ্গের আলামিন তার বাপরে হারাইছে, ঘরের পাশে কবর দিছে। আমি দৌড়ায় তার আব্বার কবর জিয়ারত করতে গেছি। এ বন্ধুরে, আমিও তো আমার বাবা হারাইলাম। এই বাপটা সন্তান করতে 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 কোমরের হাড্ডিরা ফাঁক করে ফেলাইছে। সন্তান সন্তান করতে করতে তারা শরীরের বুড়া বানায় ফেলছে। এই মানুষটা তো তাড়াতাড়ি বুড়া হইতো না যদি হাড় ভাঙ্গা পরিশ্রম না করতো, চামড়াটারও টান টান থাকতো, কোমরটা সোজায় আটতে পারতো। এই বাপটা কোমরটা অটোমেটিক হাতের মধ্যে লাঠি লইছে একমাত্র তোর কোমরটারে সোজা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওই বাপটারে কান্দায়া ফসের মধ্যে গেলে লাভ হইবনি। ওই বাপটারে কান্দায়া তাহির কাছে মনে দিয়ে আব্বা আব্বা করলে কাজ হইবনি। যে পিসাব কইব মা বাপের খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা সমাজের অভিশাপ। কথা কোন ঠিক কিনা? ওয়াজ ভালো লাগবে লাগবে না লাগবে না, মন চাই সাপোর্ট দিবেন না না দিবেন, কিন্তু আমার হক কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেক কষ্ট লাগে, বহুত অভিযোগ আমাদের কাছে আসে। সন্তান ঢাকায় থেকে মা ঘরের মধ্যে কাশতে কাশতে জীবন শেষ হয়ে গেছে। নিজের পরীক্ষা ছাড়া ওষুধ খায় না, আর মারে বছরে একবার পরীক্ষা দেয়। কথা কোন ঠিক কিনা? কয়টা সন্তান মার এক্সরা করেছেন, কয়টা সন্তান মার ইসিজি করাইছেন, কয়েকটা প্যারাসিটামল দিয়া আর গ্যাস্ট্রিকের বড়ি দিয়া বুঝ দাঁড়াইছেন আল্লাহর গজব করবো গজব। এক কথা কোন ঠিক কিনা বলেন? মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মারে যদি ভালোবাসো তাহলে জান্নাতে যাইতে পারবা, আর মারে যদি কষ্ট দাও কপালে লিখে রাখো ওই মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাইবা। সিদ্ধান্ত আপনার, আপনি সিদ্ধান্ত নেবেন মাকে ভালোবাসবেন না ঘৃণা করবেন। আপনি সিদ্ধান্ত নেবেন, মরার আগে সব পেরে যাবেন, নাইলে অস্তিত্ব থাকবে না। বলে দিলাম এ তো মায়া করতে নি আমরার সংসারে, এ তো মায়া করতে সংসারে আজ বুঝিরে সোয়া রইছে। যাদের মা বাবার চেহারা খেয়াল করে কন্যা, আরে আজ বুঝিরে সোয়া রইছে কবর, বন্ধু নাই রে বান্ধব নাই রে সে জাগায় কন্যা আল্লাহ, আরে বন্ধু নাই রে বান্ধব নাই সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই জাগার
আমার একটা জবান বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার শরী বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও শিবনের বাবা, এবার আবু হুরায়রা ডাক দিয়া কই সাহাবীরা, আমি আজকে দেখিব নবীর দোয়া কবুল হয় আগে নাকি আমি বাড়িতে যাবো আগে। এটা দেখার জন্য একটা দৌড় মারছে। আবু হুরায়রার বিশ্বাস আছে নবীর হাত আল্লাহ কোনদিন ফিরাইয়া দিবে না। আরে আল্লাহু আকবার বলে না কেন? এই বিশ্বাস আমাদের আছে না? নবী এখনো উম্মতের ফয়সালা করার ক্ষমতা আছে না নাই? আছে। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। হাসর মাঠে নবীজিকে সেই ক্ষমতা দিবেন কে? আল্লাহ। যারা মানবেন তারা মুমিন, যারা মানবেন না তারা বেঈমান। এক মৌলবী ওই দিন বলতেছে আমি কোরআনে কোথাও পাই নাই নবী হাসর মাঠে সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ। আর বাবা তুমি কোরআনে পাও না, হাদিস তালাশ করো। রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ফেলবে কিন্তু ঈমান আছে, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আমি কোরআনে কোথাও পাই নাই। পাবলিকে ধোঁকা দেয়, ধোঁকা। ওরা পাবলিকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চাই। আমি তাদেরকে বলবো তুমি তাকে ধোঁকা দিতে চাও, তিনি খোকা নয়, তিনি অনেক কিছু বুঝে। কথা বলেন ঠিক কি না? নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আছে। আরো জোরে কোন? আছে। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। নবী হাত তুলছেন আর আমাদের মৌলবীরা হাত তোলার দোয়ার দলিল পায় না। হাত তোলার দোয়া দলিল পায় না। কত ফরজ নামাজের পরে দোয়া বলে জায়েজ নাই, জানাজার নামাজের পরে বলে দোয়া জায়েজ নাই। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ কালকে করব। নাউযুবিল্লাহ। আমার মাঝে মাঝে সেট করতে হবে। আমি ঠান্ডা মাথায় আজকে ওয়াজ করতেছি। আমি কি রাগ করছি? না। ওখানে সেট করছি না। সেট আইতাছে। ঠিক কি না? ব্যাটারি কান্না জমাতে কথা রমো না। মা বাপের কষ্ট দিয়ে সামনে কাতরা বেয়া দেবা কাহিনী আজকে ওয়াজ ছড়াই গেছে। তোমার মতো সুতা কাহিনী দরকার নাই। ওগুলো একটু মানুষ নাকি? জি। সরল সরল উড়ে দিকে। ও অনেক কষ্ট করেছে তাই না? আচ্ছা আচ্ছা মারহাবা জোরে কোন? মারহাবা। নবীর দোয়া কি কি বলে যাইবো? কথা বলে যাইবো? পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখে বগাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? নবী জিন্দা না মরা রে বাবা? আরো জোরে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে তাই গো নবী, নিদানের বেলাহি বলো না, দয়া করে তাই গো নবী, নিদানের বেলায় পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালায়, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী
দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায় আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই ভালোবাসাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চুমু খাবো চরণে তুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই গো নবী একদিন স্বপ্নে দেখলে সব গুণা জড়িয়া পড়ে ঠিক না একদিন স্বপ্নে দেখলে সব গুণা জড়িয়া পড়ে ওরে দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না দয়া নিদানের বেলায় পাইলে নিরালাই গো নবী আয় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই তুই কদমে চমকাবো তুই চরণে তুলি মাকে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ব্রাহ্মণ পাড়ার বাবা নবীরা সেই ক্ষমতা দিয়েছে কে আল্লাহ দিয়ে থাকলে বাবার কোন ক্ষতি আছে নবীর একটা শান গাইছে 2000 টাকা পাইছি তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না বেড়া বুঝতে আমার গর্ব লেগে দিচ্ছে পরে সাইডে মারহাবা জোরে কর না কেন আস্তে হাতে লাগা দিন কেমন হবে হ্যাঁ চোরেরা পাপন ভক্ত মাশাআল্লাহ আল্লাহ কবুল করে আমিন তারপর নিয়ে আসে মাতার বড় যাবেন আপনারা জানুয়ারি 19 তারিখ আগে দাওয়াত দিয়ে রাখি ইনশাআল্লাহ এবারে সর্ববৃহৎ ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণে কনফারেন্স করব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ যাবেন গাড়িতে নিয়ে যাই কেবল করতে পারি না পারি দেখো তো সঙ্গে লাগবো মারহাবা জোরে গো তাই একদম কয়রা চ্যালেঞ্জ আছে বিয়ারা করতে তো বলছে দিবস রইছে এই আস্তে হ্যাঁ দোয়া করে গেছে যা চিন্তা করিস না সাদে বাবা আপনার শান্তি লাগছে নি কেউ শান্তি লাগতেছে নি দলিলের বাইরে কথা বলতেছি ও একটু পাগলাম করে দেখিয়া পাগল মনে করেন না পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল হলো না কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা ঠিক না আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল ওলি আল্লাহর পাগল কুরআনের পাগল ইসলামের পাগল মদিনা ওয়ালার পাগল হাত তুলে বলা ঠিক না বলা আস্তে আমরা আছি সেখানে আল্লাহ যেখানে আমরা আছি সেখানে মাফির মুক্তি গিয়ে সুদিনা তাইরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ ওই জিয়া দরবার করেন জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মানলে মানার মত আমি আজকে দেখতেছি একটা জিনিস আপনারা ওয়াজ শুনতেছেন শোনার মতো আর আমি মাইজা মাইজা ওয়াজ করতেছি করার মতো নাকি কোন বেজাল আছে একদম মাইজা মাইজা করতেছি মাইজা মাইজা যারা যেটা দেওয়া এটা দিতাছি যারা বুঝে হেরা বুঝবে নাম্বারটা কত ডাব্লিউ নাম্বারটা কত যারা বুঝার বুঝতে গেছে বুঝবো এখন কত হইলো
কষ্ট হইতেছে নাইলে গরম পানি দিয়ে বাবা যান, আমি যে ব্রাহ্মণ পাড়া যে আসি, আমি তো গেট আপ করে আসি না। আজকে যাইছি কেমন জানেন? সান্না বাজারটা ভাবেছি, সান্না না শীতলাই না, সান্না চান্না বাজারটা স্টিলে দিয়েছেন, এটা ভাবেছি বলতে আমার গাড়িটা সমস্যা হয়েছে। পরে এখানে নামছি, নাম না সারাদিন যে জার্নিতে রোদ্রে কাউন্সিল করছি, একবারে অবস্থা ভয়াবহ, একটা মুখটা দইছি। এরপরে ফোন দিলাম যে আমি তো বিপদে পড়ছি, করে ওখান থেকে মোটর সাইকেল দিয়ে আমার আনছে। আমি যদি এরকম গেটার কথা পেলে যে আমি এটা প্রাইভেট কার নিয়ে আসো, আমি যাবো না। তাহির এরকম ভাবের ছেলে না, যেখানে যা লাগে তা দিয়ে, কখনো সাক্ষ্য দেওয়া যায়, কখনো রিক্সা দেওয়া যায়, কখনো মোটর সাইকেল দেওয়া যায়, কখনো হেলিকপ্টারে যায়, কখনো প্রাইভেট কারে যায়। বিমান 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 মারহাবা করনা দেবে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, ঠিক না? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে, তোমার কেন চলে রে বন্ধু, আমার অনেক কাবিলে হিন্দু যায়, হিন্দু যায়নিও এই দেশটা অনেক সুন্দর, কিন্তু আমরা হয়েছি বান্দর। আচ্ছা আপনারা সাইন নেন, আমি খাই আমি ভাত খেতে যে গেলাম, এখন আমি যে ভাত খেতে গেছি বিশ্বাস করবেন, আমার ভিডিও গুলো দেখাইতেছে, আমরা বাড়িতে করে যে আমি মানুষের সামনে খাই না, খাওয়া ঠিক না, কিন্তু এগুলো আমি এমনি চাই দিচ্ছে। তবে আমার চিন্তা লাগছে না কি রে, এরা তো শুননি, এরা চোখ লাগবে না। মোবাইল শীত লাগাইলে আমার বাপদের ওয়াসি করতে বলা যাইব না। আমি আসি আমার গরিব ছেলে এটা ব্রাহ্মণ ফানা, এটা ব্রাহ্মণ বাড়িয়া গোড়া গেলে এক করতো কথা কন, একটা হলো বাড়ি, একটা হলো বাড়ি। মারহাবা জোরে গো, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখে গো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। পাগল হয়ে পড়ে, বলিলা ইলাহা ইল্লাল্লাহ
একটা জবান বন্ধ রাখ। কষ্ট গেছে? এবার আবু হুরায়রা বলে আমি একটা বাড়ির মধ্যে দৌড় দিলাম, বাড়ি সুবহানাল্লাহ রে, আমি আজকে দেখব নবীর দোয়াটা কবুল হয়ে আগে নাকি আমি বাড়িতে যাইতে পারি। কি বিশ্বাস দেখেন। আবু হুরায়রা বলেন আমি যখন বাড়িতে গেলাম প্রতিদিন আমার আম্মা দরজার মধ্যে লাঠি লইয়া বইয়া থাকে। সুরে কন্যা সুবহানাল্লাহ। আজকে এই মাত্র আমি বাড়িতে গেছি, যাইয়া দেখলাম ঘরের দরজাটা বন্ধ, মা নাই। আর আমি আওয়াজ শুনতেছি, মা চরণের গোসলের আওয়াজ শোনা যায়। আমি বাহির থেকে ডাক দিলাম, মা। আমার ভিতরের দিকে মা ডাক দেখে আবু হুরায়রা দাঁড়াও বাবা আমি আসতেছি। যেই মা সন্তানের লাঠি নিয়ে দাঁড়ায় থাকতো, এই মা বলে বাবা দাঁড়ানো আমি একটু আসতেছি। আবু হুরায়রাকে লাগছে রে, লাগছে নিঃসন্দেহে রে আমার নবীর দোয়ার জালুয়া আমার মার সিনার মধ্যে এসে গেছি। আমার মা দুঃখিনী ঘরের দরজাটা খুললো, খোলার পরে ডাক দিকে আম্মা কি ব্যাপার। এবার মা ডাক দিকে পুত্রী আমার দিয়ে আজকে মনটা দে কেমন কেমন